ভোট রেজাল্ট যাই হোক, প্রথমত সব দলের প্রতি আহ্বান থাকবে মাইনে নিবেন। যদি না মানে আহামরি কিছু হয়ে যায়, ছোট ছোট কিছু দুর্ঘটনা হয়তো ঘটতে পারে, কিন্তু আশা করব সব দল সেটা মেনে নিবে। জনগণের উদ্দেশ্যে যেটা বলতে চাই যে আপনারা হঠাৎ কিছু দেখে জাজ করেন না, প্রপাগান্ডার ফাঁদে পড়েন না। সেটা সেটা সময় নিয়েন একটু। মানুষ যেন হঠাৎ করে কিছু একটা করে না বসি আমরা, সে আহ্বান থাকবে। এবং হচ্ছে যে ভুল পদক্ষেপে পা না দেওয়ার জন্য আহ্বান জানাবো। ধরেন যে কোনো একটা দল হেরে গেল, তারা যদি বলে যে চলেন না, বা সারা দেশে বিশৃঙ্খলা শুরু করে দেয়, জনগণকে বলবো যে ওগুলাতে পা দেওয়া যাবে না, সেটা যেই দলই হোক। আই থিঙ্ক এটা করবে না হ্যাঁ, এটা 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 কিন্তু বড় বিগেস্ট ফেয়ার আমার। আমি আমি চাই না যে এটা হোক। আমার দেশটা শান্তিপূর্ণ হওয়া খুব জরুরি। গ্যাস ছিল না আমার বাসায় গত অনেক দিন। বাংলাদেশে অনেক জায়গায় গ্যাসের সমস্যা চলতেছে। তার মানে আপনি আমদানি করতে পারতেছেন না, আপনার টাকা নেই, আপনার অবস্থা ভালো না, আপনার অবস্থা খুবই খারাপ, অর্থনৈতিক অবস্থা ভালো না। আমাদের অনেকগুলো সাইডে এত দুর্বল হয়ে গেছে, আমরা জাস্ট কোনো মতে মানে কোনো মতে আমরা টিকে আছি। আপনি হয়তো এখানে লাইট টাইট আসতেছে, কোনো সমস্যা হচ্ছে না, ইলেকট্রিসিটি ওকে, বাট এটা আমরা আর কন্টিনিউ করতে পারতেছি না। আমাদের হাতে 1-1.5 বছর যদি এরকম চলে, আমরা হয়তো বা ফল করবো। সো আমাদের পিস দরকার, শান্তি দরকার, এবং এটাই আমার আহ্বান থাকবে। আরেকটা বিষয় থাকবে যে যেটা বলবো যে সব দলকেই আহ্বান জানাবো, সাধারণ বিশেষ করে তরুণদের। আমি নিজেও এখন নিজেকে তরুণ মনে করি। অফকোর্স সেই জায়গা থেকে আমি বলবো যে তরুণদের ওই যে ও যেটা বললো সবকিছু ডকুমেন্টেশন যেমন থাকে, পাশাপাশি আমি বলবো যে রাজনৈতিকভাবে আমরা যেন আরো একটু বোঝাপড়ার মধ্যে দিয়ে যাই, সেইটা, এবং কোনো ফাঁদে আমরা যেন পা না দিই।